আমরা জানি যে আমাদের এক ভাই চট্টগ্রামের একজন তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তিনি নির্মমভাবে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে নিহত হয়েছেন। তার পরিবারের জন্য আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে আজকে 5 লক্ষ টাকার একটি চেক আমরা পাঠিয়ে দিয়েছি। এটি আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে একটি ছোট্ট উপহার তাদের জন্য। যদিও তাদের সেই ক্ষতিকে পুষিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারণ নেই, তবুও আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবার একটু চেষ্টা করলাম মাত্র। চলুন তাহলে আমরা আর দেরি না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে ইতিমধ্যে আমরা সেগুলোর উত্তরের পালায় প্রবেশ করি। প্রথমে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, ঝামেলামুক্ত থাকার জন্য বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়ার বিধান কি? বিয়ে করলেও ঝামেলা কমানোর জন্য সন্তান গ্রহণ না করার সিদ্ধান্ত করা যাবে কিনা? ঝামেলামুক্ত সংসারের যে ঝক্কি ঝামেলা সেটা এড়াবার জন্য বিয়ে না করে যদি কেউ থাকতে চান, শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি জায়েজ হতে পারে যদি তিনি তার নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন বলে তার নিজের প্রতি নিজের সে আত্মবিশ্বাস এবং কনফিডেন্ট থাকে, তবে এটিকে শরিয়া উত্তম কোনো কাজ মনে করে না। শরিয়ার দৃষ্টিকোণ থেকে উত্তম কাজ হবে আপনি বিবাহ শাদী সংসার সন্তান সন্ততি লালন পালন করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী এগুলোর মধ্যে মাশগুল হওয়া, নিজের আখিরাতের কাজে এগিয়ে যাওয়া। এটা হবে আপনার জন্য সর্বোত্তম উপায় এবং সর্বোত্তম ডিসিশন। আর এই মতটি অধিকতর শক্তিশালী। যদিও ইমাম শাফি রাহিমাহুল্লাহ সহ কোনো ইমামদের মত হলো যে যদি কেউ দ্বীনি ইলম এবং ইবাদত বন্দেগীর জন্য বিবাহমুক্ত জীবন গঠন করতে চায়, রাখতে চায়, তো সেটা তার জন্য উত্তম। তাদের মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই তিনি বলেছেন বিবাহ তার সুন্নাহর অন্তর্ভুক্ত। বিবাহ ছাড়া থাকতে চাওয়া সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করা, সংসার করার প্রতি উদ্বুদ্ধ করেছেন। এখান থেকে বোঝা যায় যে সেটি উত্তম। আর বিয়ে করার পর সন্তান হওয়ার ক্ষেত্রে সন্তান হলে ঝামেলা হবে, সেজন্য আপনি সন্তান কম রাখলেন বা সন্তান নিলেন না, এরকম যদি সিদ্ধান্ত নেন সেটিও ভুল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের আলোকে বোঝা যায় সন্তান গ্রহণ করতে বিরত থাকার বিষয়টিকে তিনি মোটেও প্রশংসার চোখে তিনি দেখেননি, বরং এটিকে কোনো ক্ষেত্রে বৈধতা দেওয়া হয়েছে, জাস্ট এটুকু। কিন্তু এটি কখনো উত্তম নয়। নবী রাসূলদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তান সন্ততি দিয়েছেন, সংসার তাদের ছিল, এরপরে তারা নবী রাসূল হয়েছেন, যদি এটা উত্তম হতো সন্তান গ্রহণ না করাটা, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু সে পথে যেতেন। এরপরে প্রশ্ন হলো, সাম্প্রতিক সময়ে ঠুনকো বিষয়কে কেন্দ্র করে এক কলেজের শিক্ষার্থীরা আরেক কলেজে ভাঙচুর করছে, মারামারি করছে। শিক্ষাক্ষেত্রের এই অধপতন রোধে অভিভাবক হিসেবে আমাদের করণীয় কি? আমরা বরাবরই বলে আসছি যে নৈতিকতার যে গুরুত্ব, সেই গুরুত্ব যদি আমাদের শিক্ষা খাতে, আমাদের সিলেবাসে, আমাদের পাঠ্যপুস্তকে না থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে এই শিক্ষা আমাদেরকে কখনো মানুষ হিসেবে গড়ে তুলবে না। আর এই কারণেই আমাদের পাঠ্যক্রমে, আমাদের পাঠ্যপুস্তকে দ্বীনি শিক্ষা এবং নৈতিক শিক্ষা এবং নীতি নৈতিকতার চর্চার বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করতে হবে। সেটা যদি করা যায় তাহলে সেক্ষেত্রে এই পরিস্থিতি থেকে হয়তো কিছু আমরা উত্তরণের পথ খুঁজে পাবো। কলেজ ইউনিভার্সিটির যে মারামারি বা বিশেষ করে সম্প্রতি যে লুটপাটের ঘটনা ঘটেছে, এখানে অনেকে বলছেন যে এখানে পথভ্রষ্ট যে ছাত্র যারা বিভিন্ন রাজনৈতিক দলের লেজুবৃত্তি করতে অনেক বেশি পারঙ্গমতার পরিচয় দেয়, এটা তাদের কাজ হিসাবে অনেকে উল্লেখ করেছেন। যদিও আমাদের দেশে এ ধরনের ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নয়, প্রায়শই হয়ে থাকে। অতএব নৈতিক শিক্ষার গুরুত্ব সর্বস্তরে আরোপ না করলে এই সমস্যার সমাধান হবে না। কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের চর্চা আমাদের মধ্যে বাড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মোহাম্মদ রাশিক শাহরির আপনি লিখেছেন আইডি থেকে, এশার নামাজের জামাতের সময়ের ভিন্নতার কারণে এক জায়গায় নামাজ পড়ার পর অন্য জায়গায় আজান শোনা যায়, দুই আজানের কি জবাব দিতে হবে? দুটি আজান যদি শোনা যায়, আপনি প্রথমে যেটা শুনছেন সেটার জবাব দিবেন এবং সেটার জবাব দিয়ে আপনি যদি শেষ করেন, এর মধ্যে বা শেষ করার আগেই যদি আরেকটা আজানের শুরু হয়ে যায়, তো আপনি যেটা শুরু করেছেন সেটার জবাব দিয়ে শেষ করবেন। এটাই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আপনি যদি আরও কোনো আজানের জবাব দিতে চান বা আরও কোনো আজান শুনতে পান এর পরে এবং সেগুলোরও জবাব আপনি দিতে চান, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা হলো মৌখিক জবাব। এমডি আবু বকর সিদ্দিক আপনি লিখেছেন, নেভি জাহাজে সিগারেট দেয়া হয়, না নেওয়ারও সুযোগ নেই, সিগারেট বিক্রি করে টাকা নিলে কি বৈধ হবে? আমি 1.5 বছরের মতো এই টাকা গ্রহণ করি, এখন করণীয় কি? আমি জানি না যে নেভি জাহাজে
আপনি একজন চাকরিজীবী হিসাবে, কর্মচারী কর্মকর্তা হিসাবে আপনাকে সিগারেট দেওয়া হয় এবং সেটা আপনি নিতে বাধ্য, এরকম কোনো সিস্টেম আদৌ আছে কিনা? যদি সেটাই থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিলেই যে সেটা সেবন করতে হবে আপনাকে, তা তো নয়। আপনি যদি নেন সেটা আপনি ডিস্ট্রয় করে ফেলবেন, আপনি বিক্রি করে সেটা টাকা নিতে যাবেন না। টাকা যদি আপনি বিক্রি করে নেন তাহলে সেক্ষেত্রে আপনি আরেকজনকে এই গুনাহগার বানালেন, এই গুনাহের পথযাত্রী করলেন। হ্যাঁ, কোনো অন্য ধর্মাবলম্বী যদি হয় এবং সে যদি তার মতো করে এটা কিনতে চায়, তাহলে তার জন্য যেহেতু শরীয়তের হালাল হারামের ব্যাপার নেই, সেটি জায়েজ হতে পারে। উগ্র হিন্দুত্ববাদ বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। হিন্দুদের এক ধর্মগুরুকে জামিন না দেয়াকে কেন্দ্র করে তারা নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে, এমনকি একজন তরুণ আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে। এই ধরনের পরিস্থিতিতে আমাদের করণীয় কি? দেখুন, আমাদের সমাজে দিন যত যাচ্ছে ততই এ ধরনের সমস্যাগুলো প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে। জয় শ্রীরাম পর্যন্ত এই তাণ্ডব যারা চালিয়েছে তাদের মুখে শোনা গেছে, অথচ ভারতের এটা বিজেপি এবং আরএসএস এর রাজনৈতিক স্লোগান হিসাবে বিবেচিত এবং খুদ ভারতের মধ্যে স্লোগান নিয়ে বিতর্ক রয়েছে। তো ভারতের দলীয় বা রাজনৈতিক যে উগ্র হিন্দুত্ববাদীর যে স্লোগান, সেই স্লোগান বাংলাদেশে যদি কেউ দেয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে বাংলাদেশ অন করার ক্ষেত্রে 10 বার ভাবা উচিত। সেই সাথে যে চিন্ময় দাসকে জামিন না দেওয়ার কারণে তাণ্ডব চালানো হয়েছে, সেটা রীতিমতো আদালত অবমাননার শামিল বলে আমরা মনে করি। কারণ আইনের প্রতি তাদের বা আদালতের প্রতি ন্যূনতম আস্থা থাকলে তারা এত বড় একটা জঘন্য কর্ম দিন দুপুরে আদালতের মধ্যে করার কথা নয়। এর আগে বিভিন্ন মসজিদে এবং আরো বিভিন্ন জায়গায় ইসকনের এই সমস্ত অনুসারীদের হামলা এবং আক্রমণ করার দুঃসাহস দেখানোর ঘটনাও কিন্তু ঘটেছে। এই প্রতিষ্ঠানটি বা এই সংগঠনটি এবং তার অনুসারীরা এদেশের হিন্দুদেরকে মুসলমানদের মুখোমুখি করে হিন্দুদেরকে উস্কে দিয়ে, এক শ্রেণী হিন্দুদেরকে উস্কে দিয়ে এখানে তারা কোনো সুবিধা আদায় করার অপচেষ্টায় লিপ্ত কিনা সেটি খতিয়ে দেখার যথেষ্ট সুযোগ আছে। আন্তর্জাতিক ইসকন, যেটি ইসকন আপনার আমেরিকা থেকে এটি প্রতিষ্ঠা হয়েছে আমরা জানি, এবং তাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের শাখার প্রশাখা রয়েছে। তো সেই ইন্টারন্যাশনাল ইসকন টুইট করে এই ঘটনায়, অর্থাৎ চিন্ময় দাসকে গ্রেপ্তার ঘটনায় ভারতের হস্তক্ষেপের কথা জানিয়েছে। এটা রীতিমতো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত এবং এটি বাংলাদেশের মানুষের জন্য চরম অবমাননাকর এবং অপমানকর। এরকম পরিস্থিতিতে বাংলাদেশের সর্বস্তরের মুসলমান, এমনকি শান্তিকামী যে হিন্দু ভাইরা আছেন, তাদেরও এখানে ঐক্যবদ্ধ থাকা উচিত এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরও ঐক্যবদ্ধ থাকা উচিত। এবং এই ধরনের পরিস্থিতিকে ট্যাকেল দেওয়ার জন্য যারা উগ্রবাদী তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি যেমন দেওয়া উচিত, এবং এখানে কোনো প্রকার নমনীয়তা গ্রহণযোগ্য হবে না। কারণ এই সামান্য কয়েকজন মানুষ তারা যখন উগ্রবাদের সাথে জড়িয়ে যাচ্ছে, তারা যখন সন্ত্রাসের সাথে জড়িয়ে যাচ্ছে, তারা যখন নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল ঐতিহ্য আছে সেটাকে যে কালিমা লেপনের চেষ্টা করছে, এটার ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে এবং এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। অন্যান্য হিন্দু ভাই বোন যারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে আমাদের সাথে, তাদের প্রতি শরিয়া দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান হিসেবে আমাদের যে শান্তিপূর্ণ সহাবস্থানকারী অন্য ধর্মাবলম্বীদের প্রতি সদাচরণ করার নির্দিষ্ট হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, সেটি অবশ্যই যথারীতি বলবৎ আমাদের থাকা উচিত।